সালাম আলাইকুম। আমাদের অফিস লাইফে খুব কমন একটা ব্যাপার আমরা মাঝে মাঝে ফেস করি বা দেখি। কাজ করছে সুপারভাইজার্স অর ডিপার্টমেন্ট হেড যারা আছে তাদেরকে এই বিষয়টা সবচেয়ে বেশি করতে দেখা যায়। সেটা হলো যে জুনিয়ররা কাজ করেছে বাট মিটিং এর সময় উনি ক্লেম করে যে এই রিপোর্টটা তার, এই প্রেজেন্টেশনটা তার, এই থিওরিটা তার, এই কনসেপ্টটা তার। উনি এই কাস্টমারকে ডিল করেছেন, উনি এই কাস্টমারের প্রবলেম সলভ করেছেন। সবই মানে এট এ টাইম এসে মনে হয় যে না, ডিপার্টমেন্টের সমস্ত কাজ শুধুমাত্র ডিপার্টমেন্ট হেডই করছে আর বাকি যারা আছে তারা বসে বসে টাকা নিচ্ছে। ম্যানেজার্স ভাইরা, সুপারভাইজার ভাইরা যারা অন্যদের ক্রেডিট দিচ্ছেন না, তাদেরকে বলছি ভাইয়া এই গেমটা কিন্তু শর্ট টার্ম গেম না, লং টার্ম গেম। এটা টি-20 না, এটা টেস্ট ম্যাচ, লম্বা সময় ধরে চলবে খেলা। হু নোস, আপনি একটা জিনিস বসে থেকে বললেন যে হ্যাঁ এই রিপোর্টটা আপনি বানিয়েছেন, একটা নাম্বার নিয়ে যখন চ্যালেঞ্জ করবে তখন ব্যাকগ্রাউন্ড বলতে পারবেন না। ডিটেলস আপনি ওখানটায় মেনশন করেছেন, তার ব্যাপারে ব্যাকগ্রাউন্ড জিজ্ঞাসা করলো বা আপনাকে ডিটেলস জিজ্ঞাসা করলো বা আপনি কিভাবে করে করেছেন, প্রিন্সিপাল কি ছিল, আপনি অ্যান্সার করতে পারবেন না। আপনার মিথ্যা বের হয়ে আসবে। এবং যখন এই ধরনের কেসে মিথ্যাগুলো বের হয়ে আসে, ইউ আর নট জাস্ট গোনা লুজ ইউর ফেস, ইউ আর অলসো গোনা লুজ ট্রাস্ট। সো ডোন্ট রিস্ক ইট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি যখন অন্যের কাজকে নিজের বলে চালিয়ে দিচ্ছেন, আপনি অবিচার করছেন। অবিচারের বিচার তো হবেই। আপনি অবিচার করছেন, উপরে যে বসে আছেন তিনি কিন্তু অবিচার করেন না, তিনি সুবিচারক। ভয় পান, বের হয়ে আসুন এই ধরনের প্র্যাকটিস থেকে। যে যতটুকু করেছে তাকে তার ততটুকু ক্রেডিট দেন, তার প্রাপ্য সম্মানটা তাকে বুঝিয়ে দিন। আপনার নিচে যারা কাজ করছে তাদেরকে রেসপেক্ট, তাদের প্রতি রেসপেক্টফুল হন এবং তাদের যে প্রাপ্য ক্রেডিট সেটা তাদেরকে দেন। তাদেরকে বড় করলে বা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করলে অ্যাকচুয়ালি আপনি ছোট হয়ে যাবেন না, উল্টা আপনি বড় হবেন। যখন ম্যানেজমেন্ট দেখবে আপনি একটা টিম তৈরি করতে পেরেছেন, যে টিমের মধ্যে যেরকম বন্ডিং আছে স্ট্রং, অ্যাট দ্য সেম টাইম সেই টিমটা আপনার অবর্তমানে আপনার বা এই ডিপার্টমেন্টে যে কাজ আছে মেজর কাজটা ব্যাকআপ দিতে পারছে, ইটস আ প্লাস পয়েন্ট। কেউই হেড ছাড়া কোনো ডিপার্টমেন্ট রাখে না। সো ডোন্ট ফিল যে আপনার জব রিস্কে পড়ে যাবে, নো নট রিয়েলি। বাট আপনি যদি অবিচার করেন, ইনজাস্টিস করেন, এইটার জন্য আপনাকে কনসিকুয়েন্স ফেস করতেই হবে। সো আই উড সাজেস্ট যে আপনি ডোন্ট টেক দ্যাট রিস্ক, ডোন্ট টেক দ্যাট রিস্ক। ক্রেডিট চুরি করেন না অ্যাটলিস্ট, প্লিজ। সালাম আলাইকুম।